বন্ধুরা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমাদের আজকে এমন একটি প্রশ্ন লেখাবো যেটা 3টে প্রশ্নের উত্তর হয়ে যাবে। এর মধ্যে থেকে যে প্রশ্নটি আসুক না কেন এই উত্তরটি তোমরা লিখে দেবে। তা চলো দেখিনি প্রশ্নগুলো কী কী। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অথবা গিভ দ্য সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম, অথবা গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এই তিনটের মধ্যে যে প্রশ্নটাই আসুক তোমরা এই অ্যান্সারটা লিখবে। তোমাদের জন্য স্পেশালভাবে লিখে দিলাম। চলো লিখি। রিমবার্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রেজেন্টস, রিমবার্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রেজেন্ট করেছে, উপস্থাপন করেছে আ লাভলি ন্যাচারাল সিন, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের, অন ওয়ান হ্যান্ড একদিকে, অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ ওয়ার অন দি আদার, অর্থাৎ একদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করেছেন এবং অন্যদিকে যুদ্ধের যে ট্র্যাজেডি সেটা উপস্থাপন করেছেন। তাহলে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কি হয়েছে সেটা আমরা লিখব। দেয়ার ইজ আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, যেখানে ওয়্যার ফ্লোজ বয়ে চলেছে, কি বয়ে চলেছে, আ স্মল স্ট্রিম, একটা ছোট্ট নদী, দ্য ব্রাইট সানলাইট, উজ্জ্বল সূর্যালোক, দ্য ব্রাইট সানলাইট ঝরে পড়ছে, স্ট্রিমস ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে, অ্যান্ড ফিলস দ্য ভ্যালি, উপত্যকাটিকে পূর্ণ করে দিচ্ছে, তাই না? আর সেখানে কে শুয়ে আছে এবার আমাদের বর্ণনা করতে হবে। আ ভেরি ইয়াং সোলজার সিমস টু লাই অ্যাসলিপ, মনে হচ্ছে ঘুমন্ত রয়েছে বা শুয়ে রয়েছে। কিভাবে? উইথ হিজ মাউথ ওপেন, তার মুখটাকে খুলে, হিজ হেড ইজ অন আ ফার্নি পিলো, তার মাথাটি রয়েছে একটি ফার্ন গাছের পিলোতে, বালিশে। তার বডিটা কোথায় রয়েছে? হিজ বডি ইজ স্ট্রেসড, তার বডিটি প্রসারিত হয়ে রয়েছে বা ছড়িয়ে রয়েছে কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ভারী গুল্মলতার মধ্যে, তাই না? আর সেখানে সে ঘুম উপভোগ করছে, তাই না? হি এনজয়স হিজ স্লিপ, হি এনজয়স হিজ স্লিপ, কীভাবে উপভোগ করছে? উইথ অ্যান ইনফ্যান্টাইল, অর্থাৎ শিশুসুলভ স্মাইল নিয়ে, কোথায়? অন হিজ ফেস, তার মুখে শিশুসুলভ হাসি নিয়ে সে তার ঘুমটাকে যেন উপভোগ করছে, অন হিজ ফেস। কিন্তু বাট দ্য আইরনি ইজ দ্যাট, আইরনি মানে প্রহসন, বিদ্রূপ, ইজ দ্যাট, বিদ্রূপটা কি? হি ইজ নট অ্যাসলিপ, সে আসলে ঘুমিয়ে নেই। সে কি? হি ইজ আ পোর ভিকটিম অফ ওয়ার, সে হচ্ছে যুদ্ধের এক শিকার, বলি। হি ইজ অ্যাকচুয়ালি ডেড, সে আসলে মৃত। কিভাবে মৃত? হিট বাই টু বুলেট শটস, বুলেটের শটে, তাই না? হি লুকস ইনোসেন্ট, তাকে দেখতে নিষ্পাপ লাগছে, অ্যান্ড জেন্টল লাগছে, নম্র লাগছে, বাট ওয়ার হ্যাজ নট স্পেয়ার্ড হিম, তাকে দেখতে যতই ইনোসেন্ট বা জেন্টল লাগুক না কেন যুদ্ধ তাকে ছেড়ে দেয়নি, ছেড়ে কথা বলেনি। অ্যামিড নেচার্স, অ্যামিড মানে মধ্যে, প্রকৃতির
প্লেন্টি, প্লেন্টি মানে প্রাচুর্য, অ্যান্ড পারফেকশন, প্রকৃতিটা কি একদম পারফেক্ট ছিল, তাই না? তাহলে প্রকৃতির পারফেকশন এবং প্রাচুর্যের মধ্যেও দ্য ইয়াং সোলজার লাইজ অ্যাসলিপ, ঘুমন্ত রয়েছে, ফর এভার, চিরকালের জন্য ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ মৃত হয়ে রয়েছে, তাই না? আচ্ছা, দিস ইজ হোয়াট ওয়ার হ্যাজ মেড অফ হিম, এটাই যুদ্ধ তার সাথে করেছে, এটাই যুদ্ধ তার সাথে করেছে, অর্থাৎ দেখে তাকে ঘুমন্ত মনে হচ্ছে, কিন্তু সে আসলে চিরকালের জন্য ঘুমন্ত, তার দেহে প্রাণ নেই, যুদ্ধ এই নিষ্ঠুরতা তার সাথে করতে পেরেছে, এটা বলতে চাইছে। দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ ফেল্ট, অর্থাৎ এই গল্পের যে কেন্দ্রীয় ধারণা, মুখ্য ধারণা, সেটা অনুভূত হয় এখানেই, যেটা কিনা হুইচ ইজ অল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। তাহলে এই কবিতার মুখ্য যে কনসেপ্ট, যে ধারণা, সেটা এখানে অনুভূত হয়, যেটা আসলে কি, হুইচ ইজ অল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের নিরর্থকতা, মিনিংলেসনেস। এই হচ্ছে কি তোমাদের উত্তর। যদি প্রশ্নটাকে বন্ধুরা যদি বলে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, তাহলে লাস্টে একটি কথা লিখে দেবে, এখানে অ্যাড করে দেবে, সেটা হচ্ছে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্ট বা জাস্টিফাইড, এই কথাটা লিখে দেবে। বন্ধুরা এই চ্যাপ্টারের বাকি প্রশ্নোত্তরগুলি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, প্লিজ দেখে নিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলে।